আরেকটা এই তো মোটামুটি অর্ডার জজ সাহেবরা বলেছে দেবেন। আর ওরা যে চেয়েছিল এনআইএ হচ্ছে না, ওরা যে বলেছিল সম্পূর্ণ কমপ্লিটলি ন্যাশনাল ফোর্স ইয়ে থাকবে, সেন্ট্রাল ফ্লাগ হলো না, ওরা সিবিআই বিবিআই হলো না, কিচ্ছু হয়নি। একটা করে পিটিশন করে পিআইএল, আর তারপরের বছর আরো বেশি করে হারে। রাজ্য রিপোর্টে কি দিয়েছে? রাজ্যের রিপোর্টে তো পুরো তো পড়লাম, তো তোমরা তো সব ছিলে কোর্টের মধ্যে, রিপোর্টটা তো আমার মুখস্থ নেই। রিপোর্ট ইজ এক্সহস্টিভ রিপোর্ট। রিপোর্টে বলা হয়েছে প্রায় 300 কতজন লোকের মতো অ্যারেস্ট করা হয়েছে, টোটাল 62-64টা কেস রেজিস্টার করা হয়েছে। যেটা জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে একটু 9 তারিখ থেকে ইনসিডেন্ট এক্সপ্লেন করেছে, হাউ দি পুলিশ হ্যাভ টেকেন স্টেপ, সেটাও পর্যন্ত বলা হয়েছে। জজ সাহেবরা দেখেছেন, কিন্তু এখানে এই নয় কোনো পার্টিকুলার দুটো রিলিজিয়ানকে সিকিউরিটি দেওয়া হয়েছে, এবং যে রিলিজিয়ান আইনের বাইরে কাজ করেছে পুলিশ তাদের বিরুদ্ধে স্টেপ নিয়েছে, বিভিন্ন ক্রিমিনাল কেস করেছে। শুধু জঙ্গিপুর ডিস্ট্রিক্টে 60খানা পুলিশ কেস হয়েছে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে 8 থেকে 9টা পুলিশ কেস হয়েছে, প্রায় 21-22 জন অ্যারেস্ট হয়েছে। চন্দননগরে চাপদানিতে 31 জন অ্যারেস্ট হয়েছে, ডায়মন্ড হারবারে 5-6 জন অ্যারেস্ট হয়েছে। আর তো কোনো কোথাও ঘটনা ঘটেনি, এটা তো রাজনীতি করার জন্য এসেছিল। সারা জেলা, সারা পশ্চিমবাংলায় জ্বলছে, সারা পশ্চিমবাংলায় জ্বলছে, কোথাও তো নেই। জাজ ইজ স্যাটিসফাইড যে না, এর বাইরে আর কিছু নেই, কারণ ওরা কোনো মেটেরিয়ালস দিতে পারেনি জজকে। এবং কেন্দ্রীয় বাহিনী জজ সাহেব জিজ্ঞেস করেছিল আমাকে, যদি আমি যদি ইন্টিমালটা এক্সটেন্ড করি তোমার কি আপত্তি, তোমার কোনো বলার আছে? আমরা না, আমার কোনো বলার নেই, করুক, আমার তো কোনো অসুবিধা নেই। কারণ আমি তো, আমার কাছে পিপলস, মানুষের জীবন সবচেয়ে বড়, সেটাই আমি বলেছি। রাজ্যের কাছে, রাজ্য রিলিজিয়ান দেখে না, রাজ্য পলিটিক্স দেখে না, রাজ্য ধর্ম দেখে না, রাজ্য মানুষের সিকিউরিটি দেখে। মানুষ ভালো থাকবে, সেটা থাকবে, সেটাই হচ্ছে রাজ্যের সবচেয়ে বড় কাজ, রাজ্য সেটাই করছে। এবং আরেকটা বড় কথা বলেছি যে উই আর সিকিউরিয়ার স্টেট, উই আর সিকিউরিয়ার স্টেট, and the writ petition at Suvendu Adhikari and others, they are non-secular. আদালতে কোনো পর্যবেক্ষণ, সবগুলোই আমার ফেভারে হয়েছে। কমিটি কনস্টিটিউট করবে, সেটা 3 জনের কমিটি হবে। সেটা হচ্ছে একজন থাকবে হিউম্যান রাইটস, স্টেট হিউম্যান রাইটস কমিশনের, একজন থাকবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের, এবং একজন থাকবে এসএলএস, স্টেট লিগ্যাল সার্ভিস। তারা যাবে একবার, যে যারা যারা এফেক্টেড বলছে, যাদের, ওদের একটা অভিযোগ হচ্ছে না সবাই হয়নি, আমরা বলছি আমরা করে দিয়েছি, লিস্ট দাও, আমরা করে দেবো। তা সেটাও দেখে নেবে, দরকার হলে সেখানে যা যা রিলিফ চাবে সে রিলিফ দেবে। এইটা স্কিমের কথা বললেন আপনি, স্কিম বলেছে, রাজ্য সরকারকে বলেছে যে যাদের ক্ষতিগ্রস্ত